ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন অক্সিজেন নিলেও তো মানুষ বাঁচে না। সুন্দরভাবে ভালো থাকার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ভালোবাসা প্রয়োজন। এই ভালোবাসার মধ্যে অনেকগুলো অপশন আছে। আমরা এমন একটা অপশনকে চুজ করি যেটার মধ্যে রিস্ক বেশি, যেখানে প্রতারিত হওয়ার চান্স বেশি। সো আমাদের জীবনে আমাদেরকে সবচেয়ে বেশি যে ভালোবাসে তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। তারপরে আমাদের ফ্যামিলি মেম্বার্স, বাবা মা ভাই বোন ইত্যাদি ইত্যাদি। তারপর যাকে আমরা ভালোবাসি, আমরা আমাদের প্রিয় মানুষ মনে করি সেই ব্যক্তিটা। এই ব্যক্তিটা থেকে আমরা অনেক সময় কষ্ট পাই, ভালোবাসা পাই, দুঃখ পাই, প্রতারিতও হই। আমরা এই মানুষটিকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা যে আমাদেরকে ভালোবাসেন সেই ব্যাপারটা আমরা একদম ভুলে যাই। তুমি যখন সৃষ্টিকর্তাকে ভালোবাসবা, তুমি দেখো এই যে পৃথিবীটা সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন, জাস্ট নর্মাল সেন্সে থিঙ্ক করো। সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন, তুমি যদি তাকে ভালোবাসো, তিনি যদি তোমাকে ভালোবাসে, দুনিয়ার সবাই তোমাকে ভালোবাসবে। তুমি যদি সৃষ্টিকর্তার হয়ে যাও, তিনি যদি তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসেন, আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসেন, যদি তুমি তাকে ভালোবাসো তিনি তোমাকে ভালোবাসা দেখাবেন। তুমি যদি তার হয়ে যাও, তুমি যদি তাকে ভালোবাসো, পৃথিবীর সমস্ত সৃষ্টি তোমার আনুগত্য করবে। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করছেন মানুষের সেবার জন্য। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত কিছু মানুষের সেবার জন্য বানাইছে। এমন কোনো সৃষ্টি নাই যেটা মানুষের উপকারের জন্য বানান নাই। তো তুমি যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসো, তুমি যদি তোমার সৃষ্টিকর্তাকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, তাহলে দেখবা যে আল্লাহ তাআলা তোমার জন্য কি রাখছেন তোমার কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা তোমাকে কিভাবে ভালো রাখবেন একমাত্র তিনি জানেন। আমরা যখন কাউকে ভালোবাসি, আমরা আমাদের প্রিয় মানুষকে ভালো রাখার জন্য আমাদের যত আপ্রাণ চেষ্টা আছে সমস্ত কিছু করি। হ্যাঁ, প্রিয় মানুষটা ভালো থাকে, বলে যে ওকে পেয়ে আমি ধন্য, হ্যাঁ ওর ভালোবাসা পেয়ে আমি সত্যি ভালো আছি, এরকমটা বলে একটা মানুষ। মানুষের ভালোবাসা পেয়ে এরকমটা বলে। এই মানুষটাকে যে সৃষ্টি করছে তার ভালোবাসা কত সুন্দর। আমরা যদি সত্যিকার অর্থে সৃষ্টিকর্তাকে ভালোবাসি, তাহলে দেখবো যে সত্যিকার অর্থে যে সুন্দর জীবন, ভালোবাসা যে অ্যাকচুয়ালি সুন্দর, ওইটা উপভোগ করতে পারবো। তুমি যখন সৃষ্টিকর্তার হয়ে যাবা, সৃষ্টিকর্তা সমস্ত কিছু তোমার করে দেবেন। তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে প্রিয় মানুষ মনে করো, তাকেও তোমার করে দিতে পারে তুমি ভালো থাকার জন্য। কারণ সৃষ্টিকর্তা চায় তুমি যেন ভালো থাকো, যখন তুমি সৃষ্টিকর্তাকে ভালোবাসবা।